আর তাই রাষ্ট্র কাউকে বিয়ে করতে বাধ্য করতে পারে না, আর কেউ বিয়ে না করলে তাকে শাস্তিও দিতে পারে না। রাষ্ট্র যেটা পারে সেটা হলো ধর্মীয় আইন ফলো করে ন্যায় বিচার দিতে, অপরাধের শাস্তি দিতে। আমাদের বক্তব্য হলো অবৈধ মেলামেশায় আমরা নারী পুরুষ উভয়ের সমান শাস্তি চাই, এবং অবৈধ মেলামেশার পর বিয়ে না করলে প্রতারণার মামলা হতে পারে, কিন্তু ধর্ষণ মামলা নয়। প্রিয় উপস্থিতি, চারিদিকে আমরা যেদিকে তাকাই সেদিকে শুধু চিৎকার আর চিৎকার। এই চিৎকারের ভাষা চাই সুবিচার, সুবিচার। নারীর নির্মম নিষ্ঠুর অপরাধ, পুরুষের অপরাধকে হার মানিয়েছে বহুবার। কখনো পরকীয়ায় জড়িয়ে, কখনো পরকীয়া সন্দেহে। শুধু ঘুমন্ত পুরুষকে হত্যাই করা হয়নি, ঘুমন্ত পুরুষের পুরুষাঙ্গ কর্তন করা হচ্ছে নির্দ্বিধায়। আমরা দেখেছি কেউ বা আবার নিজের পরকীয়া লুকাতে প্রেমিককে ডেকে নিয়ে পুরুষাঙ্গ কর্তন করে ধর্ষণ চেষ্টা বলে চালিয়ে দিচ্ছে। যেসব কারণ দেখিয়ে পুরুষাঙ্গ কর্তন করা হচ্ছে, একই কারণ দেখিয়ে যদি কোন নারীর সাথে এমন আচরণ হতো তখন কি বলতেন নারীবাদীরা, বুদ্ধিজীবীরা, সুপুরুষেরা? আজ তারা চুপ কেন? ধর্ষণের পর একটি মেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলেও পুরুষাঙ্গ কর্তন মানে জীবন শেষ। এই ধরনের পুরুষদের স্বাভাবিকতা থাকে না। তাই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলে পুরুষাঙ্গ কর্তনের শাস্তি কি হওয়া উচিত? মৃত্যুদণ্ড তো তাদের জন্য কম হয়ে যায়, অথচ তাদের কোনো শাস্তি নেই। নারীদের কি শাস্তি দেবে রাষ্ট্র? নির্দিষ্ট কোনো আইনি তৈরি করে নাই। দেশের বিভিন্ন স্থানে আমরা পুরুষাঙ্গ কর্তনের ঘটনা শুনছি, কিন্তু এই ধরনের অসভ্য নারীদের, দুষ্ট নারীদের যথাযথ শাস্তি হচ্ছে না, যার ফলে অপরাধী নারীরা অপরাধী উৎসাহ পাচ্ছে। সবগুলো ঘটনা মিডিয়াতে আসছে না। পুরুষের গোপনাঙ্গ হলো একটি মূল্যবান অঙ্গ। যদি অঙ্গহানির সাজা এবং আঙ্গুল কাটার সাজা একই হয়, তাহলে এই ধরনের অপরাধ কখনো থামানো সম্ভব হবে না। তাই পুরুষাঙ্গ কর্তনের শাস্তি আমরা মৃত্যুদণ্ড চাইছি। পুরুষাঙ্গ হলো একটি বিশেষ অঙ্গ, যার মাধ্যমে আগামীর প্রজন্ম তৈরি হয়। অতএব যারা পুরুষাঙ্গ কর্তন করছেন তারা আগামীর প্রজন্মকে হত্যা করছেন। তাই পুরুষাঙ্গ কর্তনের শাস্তি কঠোর থেকে কঠোরতর করতে হবে। যে সমস্ত নারীরা স্বামীর সাথে এত নিষ্ঠুর আচরণ করতে পারে, তাদের ঘরে স্বামীরা কখনো শান্তিতে ছিল না। আর যারা প্রকৃত নির্যাতিত নারী, তারা নির্যাতন সহ্য করে সংসার করে যায়। যারা নির্যাতন সহ্য করতে না পারে তারা বাবার বাড়ি চলে যায়, কিন্তু স্বামীর উপর নৃশংসতা চালায় না। যারা নৃশংসতা চালায় ওরা সহিংস বেপরোয়া।